ভাবে কোনো অ্যাপ্লিকেশনের নাম উল্লেখ করতে পারছি না, হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন আছে। তো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার অনুরোধ ক্রমে যখন যেখানে যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন হবে এটা আমরা প্রদান করব। এটা আমি আসলে পাবলিকলি বা প্রেসে আমি এটা আসলে প্রকাশ করতে পারি না। মাননীয় মন্ত্রী, আমরা দেখছি সামাজিক মাধ্যমে আপনি নিজেও সক্রিয়, আসলে সেটা কিভাবে হচ্ছে? আমি এটা বলেছি কালকেও যে আমাদের এমার্জেন্সি এবং অ্যাসেনশিয়াল অনেকগুলো পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, পিকেআই এবং আমাদের যেগুলো জরুরি সেবা, সেখানে আমরা ইন্টারনেট কিন্তু সবসময় চলমান রেখেছি, কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। এই ইউকেতে হাউস অফ কমন্সে যে 3জন মেম্বার পার্লামেন্ট যারা এটার ব্যাপারে সমালোচনা করেছেন তাদেরকে আমরা লিখিত জবাব আমাদের হাই কমিশনের মাধ্যমে, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে পাঠিয়েছি। আমরা কোনো সময়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইনি বিশ্ব থেকে, এবং এই কারণে আমি বলছি আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবকাঠামো এবং তথ্য পরিকাঠামোতে আমরা ইন্টারনেট যুক্ত রেখেছিলাম। ফলে আমাদের সরকারের পক্ষ থেকে সঠিক তথ্যটা আমরা যেন সোশ্যাল মিডিয়াতে দেই, দেশে এবং বিদেশে যারা গুজব এবং অপপ্রচার ছড়াচ্ছে তাদেরকে আমাদের ব্যাখ্যাটা দেওয়া, যাতে করে তারা আমাদের সরকারের সঠিক তথ্যটা জানতে পারে। সেজন্য আমার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি এবং আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি যাতে আপনারা, সংবাদ মাধ্যম এবং দেশের জনগণ, দেশে এবং প্রবাসে, তারা যেন সঠিক তথ্যটা পায়। আজকে আলোচনার মূলত একটাই বিষয় ছিল যে কত দ্রুত মোবাইলের 4G নেটওয়ার্কটা আমরা পুনর্স্থাপন করতে পারি, সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আরেকটা ইস্যু ছিল যে আমাদের মোবাইলের যারা গ্রাহক আছে তাদেরকে এই ক্ষতিটা কতটুকু আমরা পূরণ করতে পারি। তো আজকে বৈঠকের যে দুটি উদ্দেশ্য সেটি পূরণ হয়েছে। আমরা আজকে বিকাল 3টায় মোবাইল 4G নেটওয়ার্কটা আমরা পুনর্স্থাপন করব ইনশাল্লাহ, এবং আমাদের গ্রাহকদের আসলে ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে 3 দিনের জন্য 5GB আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব। যার হয়তো 200 MBPS ছিল সেও পাবে 5GB, আবার যার হয়তো 5GB 7 ডে ছিল প্যাকেজ, সেও 3 দিনের জন্য তারা 5GB বোনাস পাবে। তো আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়েছে যেটা সকল গ্রাহকের জন্যই হয়তো উপকারে লাগবে এবং আমরা যৌক্তিক বলে মনে করেছি, এবং এটাই আমরা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন 4টি মোবাইল নেটওয়ার্ক অপারেটরই আজকে 3টার পর থেকে তারা মোবাইলে 4G নেটওয়ার্কটা পুনঃস্থাপন করে এবং পাশাপাশি 3 দিনের জন্য 5GB করে ডেটা সবাইকে বোনাস হিসেবে দেয়। এই দুটো হচ্ছে আমাদের আজকে এজেন্ডা ছিল। আর বাকি বিষয়গুলো আমরা খুব দ্রুতই আবারও বসবো, কারণ আমরা পুরো 10 দিনের যে নেটওয়ার্ক কখনো কোথাও কিছুটা ছিল কিছুটা ছিল না, আমাদের ব্রডব্যান্ড কতটুকু কার্যকর ছিল কতটুকু কার্যকর ছিল না, বা এই সময়টুকুতে রেভিনিউ কেমন এসছে অথবা কোন প্যাকেজে কেমন হয়েছে, আমরা আশা করছি আগামী 2-1 মাসের মধ্যেই আমরা আবারও একটা গণশুনানি করব এবং আগামী হয়তো 2-1 সপ্তাহের মধ্যে আমরা আমাদের স্টেক হোল্ডারদের সাথে আবার বসে আমাদের পরবর্তী করণীয় কৌশল আমরা নির্ধারণ করব। ফেসবুক স্বাভাবিক সময়ের মতো কি আগের মতোই আমরা ফেসবুক এবং ইউটিউবকে কি রকম আমরা গতকালকে